আজকের লেসন 1 এর সমস্ত অ্যাক্টিভিটি একটি ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দেব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরে লেখা আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সঙ্গে কলাম বি ম্যাচ করতে হবে। প্রথমে একটা সূর্যের ছবি দেওয়া আছে, সান। সূর্য কি করে? গিভ আস লাইট অ্যান্ড হিট। আমাদের কি দেয়? আলো এবং তাপ দেয় সূর্য। তো এটার সঙ্গে এটা ম্যাচ করলাম। নেক্সট একটা ক্লাউড। ক্লাউড মানে মেঘ। মেঘ কি করে? ব্রিং রেইনস। মেঘ বৃষ্টি আনে। নেক্সট স্টার। স্টার কি করে? টুইঙ্কেল, মিটমিট করে তারা। আর মুন, চাঁদ কি করে? শাইন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জেস ইটস শেপ। সায়েন্স মানে কি? চকচক করে কখন? রাত্রিবেলা। অ্যান্ড চেঞ্জেস ইটস শেপ, এবং নিজের আকৃতি পরিবর্তন করে। নেক্সট ২ নম্বরে লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে একটা সুইটেবল ওয়ার্ডস দিয়ে। এই নম্বরে লেখা আছে উই সি দ্য সান, দ্য ক্লাউডস, স্টার্স অ্যান্ড দ্য মুন ইন দ্য। আমরা উই মানে আমরা, সি দেখি। আমরা দেখতে পারি সূর্য, মেঘ, তারা এবং চাঁদ কোথায়? আকাশে। তো কি হবে এখানে? স্কাই, কে ওয়াই, এস কে ওয়াই। নেক্সট এখানে আছে উই ড্যাশ টাচ দিস। আমরা এগুলিকে কি স্পর্শ করতে পারি? না। উই ক্যান নট, উই ক্যান নট টাচ দিস। নেক্সট এবার অ্যাক্টিভিটি 1-এ আমরা দেখতে পাচ্ছি লেখা আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। যেটা ঠিক হবে তার মধ্যে টি বা ট্রু লিখবে, আর যেটা ভুল হবে সেটার মধ্যে এফ লিখবে। প্রথমে স্টেটমেন্টটা কি লেখা আছে? এ নম্বরে মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হেয়ারিং দ্য স্টোরি। মিমি এবং রাজু তারা উত্তেজিত বা উৎফুল্ল ছিল না এই গল্পটা শোনার জন্য। এটা ঠিক না ভুল? নিশ্চয়ই এটা ভুল। তাহলে এটা কি হবে? ফলস, এফ। নেক্সট ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই। একদা এক সময়ে ছেলেরা বা বাচ্চারা প্লেড উইথ দ্য স্কাই, আকাশের সঙ্গে খেলা করতো। এটা একদম ঠিক, ট্রু। নেক্সট দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন। তখন কার সময় আকাশ এবং শিশুরা খুবই খুশি ছিল। ট্রু, ঠিক একদম। নেক্সট অ্যাট দ্যাট টাইম, সেই সময় দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। ফার অ্যাওয়ে মানে দূরে। আকাশ পৃথিবী থেকে অনেক দূরে ছিল। এটা কি হবে? ফলস, তখন তো কাছে ছিল, এখন এখন দূরে আছে। নেক্সট অ্যাক্টিভিটি 3, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। এই সেন্টেন্সটা পূরণ করতে হবে টেক্সট থেকে যে কোনো একটা ওয়ার্ড নিয়ে। ফার্স্টে কি লেখা আছে? দ্য ওল্ড উম্যান লিভড ইন এ ড্যাশ হাট। বৃদ্ধ মহিলাটা কোথায় বাস করতো? একটা মাটির কুড়ে ঘরে। তাই তো? কি হবে? মাড, MUD, মাড হাট। মাড মানে মাটির কুড়ে ঘর। দি হাট ওয়াজ বিসাইড এ প্যাডি, কি ধানের ক্ষেতের পাশে ছিল। FIELD, প্যাডি ফিল্ড। কুড়েঘরটা ধানের ক্ষেতের পাশে ছিল। ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ড্যাশ এভরিওয়্যার, ডাস্ট। সেই সময় গ্রীষ্মকালে কি ছিল? সব জায়গায়, এভরিওয়্যার মানে সব জায়গায় ধুলোবালি ছিল। দ্য ওল্ড ওমেন সুইপড হার হার্ট উইথ এ, কিসের সাথে ঝাড়ু দিল? ব্রুম, BROOM। ওকে, কমপ্লিট। নেক্সট অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, ওয়ান ইজ ডান ফর ইউ। এই টেবিলটা পূরণ করতে হবে, একটা করে দেওয়া আছে এখানে। হু বা হোয়াট বা কে এবং কি, যে কোনো সময় যেটা নিয়ে একটা লিখতে পারবে। ডিড দ্য ফলোয়িং, দ্য ওল্ড ওম্যান ক্লিন হার হার্ট। বৃদ্ধ মহিলাটা কি করতো? তার কুড়ে ঘরটা সব পরিষ্কার করতো। কাপ অ্যান্ড স্নিজ কি হবে? কারা করতো? পিপল।
মানুষগুলো মানুষগুলোই সব কাশি দিত, হাঁচি দিত, যেটা বইয়ে লেখা আছে, আমরা টেক্সটে পাচ্ছি সেটাই। নেক্সট, রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস, চারদিকে বাদামি রঙের মেঘ উঠছিল। কি দিয়ে উঠছিল? ডাস্ট, ধুলোবালি। ধুলোবালিটাকে আমরা মনে করছিলাম যে সেটা বাদামি রঙের মেঘ। নেক্সট, 4 নম্বর, ফেল অ্যাজ ড্রপ অফ রেইন, ওয়াটার, জলটাকেই মনে হচ্ছিল যে বৃষ্টি ফোঁটা। Next, activity 5. Arrange the following sentence in the correct order. Put the number in the given boxes. One is done for you. এগুলোকে উল্টোপাল্টা করে দেওয়া আছে, তোমাকে অ্যারেঞ্জ করে সঠিকভাবে পরপর সাজিয়ে লিখতে হবে। 1 নম্বরটা করে দেওয়া আছে, দ্য ওল্ড উম্যান অর্ডার দ্য স্কাই টু স্টপ রেইনিং। বৃদ্ধ মহিলাটা কি আদেশ করলো? আকাশকে বৃষ্টিতে থামিয়ে দেওয়ার জন্য। নেক্সট, 2 নম্বর কি হতে পারে এখানে দেখে নাও তোমরা। লাস্টে দেখো ই নম্বরটা, দ্য স্কাই কুড নট স্টপ রেইনিং, তারপরে কি করলো? আকাশ বৃষ্টি থামালো না, এটা 2 নম্বর হবে এখানে। নেক্সট, 3 নম্বর কি হতে পারে? দ্য ওল্ড উমেন কেপ্ট অন সুইপিং, দ্য বৃদ্ধ মহিলা এটা তাও ঝাড়ু দিয়ে থাকলো, এটা 3 নম্বর। নেক্সট কি হয়েছিল? দ্য স্কাই কুড টেক ইট নো মোর, আকাশটা এটি নিতে পারলো না, 4 নম্বর। দ্য স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড উমেন ব্রুম, আকাশটা কি করলো তখন? বৃদ্ধ মহিলার যে ঝাড়ু দিচ্ছিল তার থেকে অনেক দূরে চলে গেল, 5 নম্বর এটা, আকাশটা অনেক দূরে চলে গেল। অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ নম্বরে কি আছে? হোয়াই ওয়াজ দ্য ওল্ড উম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই, কেন বৃদ্ধ মহিলাটা আকাশটার প্রতি রাগান্বিত হলো? অ্যান্সার হবে বিকজ raindrops fell on the areas she had swept, কারণ বৃদ্ধ মহিলাটা যেখানে যেখানে ঝাড়ু দিচ্ছিল সেই জায়গায় বারবার বৃষ্টি পড়ছে বলেই সেই বৃদ্ধ মহিলাটা রাগ হলো। হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট, আকাশটা কি করলো এই সেই ধুলোবালিগুলোকে উপেক্ষা করার জন্য? দি স্কাই জাম্পড out of the old woman's way. The sky jumped out of the old woman's way. আকাশটা সেই বৃদ্ধ মহিলার পথ থেকে সরে গেল। Why did the woman keep on sweeping? কেন সেই বৃদ্ধ মহিলাটা ঝাড়ু দিয়ে থাকলো? অ্যান্সার হবে the woman wanted to keep her heart clean. সেই বৃদ্ধ মহিলাটা চাচ্ছিল যে তার কুড়েঘরটাকে পরিষ্কার রাখতে। ইজ দ্য স্কাই ইয়োর ফ্রেন্ড, আকাশটা কি তোমার বন্ধু? হ্যাঁ, আকাশ আমার বন্ধু। ইয়েস, দিস স্কাই ইজ
মাই ফ্রেন্ড। নেক্সট কি বলছে, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। তুমি যে উত্তরটা দিলে তার পিছনে কারণ দেখাতে বলছে। এখানে তুমি অনেক কিছু দেখাতে পারবে, যেমন আমি লিখছি দেখো, বিকজ দেয়ার আর সান, মুন and stars in the sky, full stop. Next, at night I can talk to the stars in the sky, full stop. আরো লিখতে পারবে, যেমন it also brings rainy days for me because there are sun, moon and stars in the sky. আকাশ কি কি থাকে, সূর্য, চাঁদ, তারা থাকে। and at night I can talk to the stars in the sky, আমি রাত্রিবেলা সেই তারাগুলোর সঙ্গে কথা বলতে পারি। it also bring rainy days for me, এটা বর্ষাকাল আনে বলে আমি সেই দিনে অনেক কিছু করতে পারি। যেমন বর্ষাকালে তোমরা পেপারের নৌকো বানিয়ে তোমরা চালাতে পারবে, এসবও তোমরা লিখতে পারবে অনেক কিছুই। আমি এটুকু লিখে দিচ্ছি, এটুকু লিখলেই হয়ে যাবে। নেক্সট, লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্স বা বাক্যগুলো পড়ো। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট গন টু বেড। মিমি এবং রাজু এখনো ঘুমোতে যায়নি বা বিছানায় যায়নি। নোট দ্যাট ইন দিস সেন্টেন্স মিমি অ্যান্ড রাজু আর দ্য নেমস অফ পার্সন। মিমি এবং রাজু এখানে একটা মানুষের নাম। অ্যাক্টিভিটি 7 এতে কি বলছে দেখো, সার্কেল দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেমস অফ পার্সন, প্লেস অর থিংস। সার্কেল মানে গোল করতে বলছে সেই নামগুলোর মধ্যে যেটা মানুষের নাম বোঝাবে, জায়গার নাম বোঝাবে এবং জিনিসের নাম বোঝাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে লেখা আছে মীরা ইজ এ গার্ল। মীরা একটা মানুষের নাম, গোল করতে পারি আমি। নেক্সট, মাই আঙ্কেল লিভস ইন কলকাতা। কলকাতা একটা জায়গার নাম, এটাতে গোল করবো কলকাতা। নেক্সট, দ্য স্টেটমেন্ট ইজ এ ফেমাস নিউজ পেপার। স্টেটমেন্ট একটা পেপারের নাম, এটাতে মার্ক করতে পারবো আমি। নেক্সট, পিকু ওয়েন্ট টু আগ্রা টু সি দ্য তাজমহল। এখানে কি কি নাম আছে, পিকু, আগ্রা একটা জায়গার নাম, তাজমহল একটা স্মৃতিসৌধ, এটাতে মার্ক করতে পারবো। পিকু একটা মানুষের নাম, আগ্রা একটা জায়গার নাম, আগ্রাতে কি আছে, তাজমহল। নেক্সট, নোট দ্যাট দ্য ওয়ার্ডস you circle are proper noun. A proper noun is the name of particular person, place or things. Proper noun বলতে কি বোঝায়, একটা স্পেসিফিক কোনো মানুষকে বোঝাবে বা জায়গাকে বোঝাবে, কোনো বা জিনিসকে বোঝাবে, যেটার দ্বারা অন্য কাউকে বোঝাবে না, শুধুমাত্র সেই স্পেসিফিক মানুষটাকেই বা জায়গাকেই বোঝাবে। যেমন সেভেন বিতে করতে বলছে আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ। এখানে আন্ডারলাইন করতে বলছে, নিচে দাগ দিতে বলছে সেই প্রপার নাউন গুলোতে। এই প্যাসেজটা প্রথমে পড়ে নাও। দেয়ার লিভড এ ইয়ং বয় ইন এ ভিলেজ। সেখানে একটা ছেলে বাস করত কোথায়, একটা গ্রামে। হিজ নেম ওয়াজ রাজীব। তার নাম কি, রাজীব। এখানে রাজীব একটা নাম বোঝাচ্ছে।
তাই একটা আন্ডারলাইন করে দিলাম। হি স্টাডিড ইন ক্লাস সিক্স, সে ক্লাস সিক্সে পড়ে, নাই কিছু এখানে। হিজ সিস্টার বিহু স্টাডিড ইন ক্লাস ফোর, তার বোন বিহু ক্লাস ফোরে পড়ে, বিহু একটা নাম। ওয়ান ডে দে ওয়েন্ট টু ভিজিট দ্য জু ইন কলকাতা, একদিন তারা একটা কলকাতার চিড়িয়াখানায় ঘুরতে গেল। এখানে কি মার্ক করা যাবে? এই যে যাবে একটা কলকাতা, কলকাতাটা জায়গার নাম। দে অলসো ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়াল। নেক্সট, দে এনজয় দ্য ডে ভেরি মাচ, এখানে আর আছে কি? নেই। ওকে, নেক্সট, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে লাইনগুলো পড়ো বা বাক্যটা পড়ো। শি লিভড ইন এ মাড হাট, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়ার, দেয়ার দ্য ওয়াটার ফেল অ্যাজ drops of rain. In the above sentences, the colored words are the name of things that do not have life. এই যে কালার করা ওয়ার্ডগুলো আছে সেগুলোর কোনো প্রাণ নেই। দিস ওয়ার্ডস আর নিউটার জেন্ডার, এগুলোকে কৃপলিঙ্গ বলা হয়। নিচে আরো অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, হাউস, চেয়ার, পেন, এগুলো কৃপলিঙ্গ। 7C তে দেখতে পাচ্ছি আমরা, আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে আন্ডারলাইন করতে বলছে যেগুলো নিউটার জেন্ডার বা কৃপলিঙ্গ। The old woman swept her broom, broom, ঝাড়ু। Next, the calendar is on the wall, এখানে হবে ক্যালেন্ডার। নেক্সট, ক্যালেন্ডারে কি প্রাণ আছে? নেই। ব্রুমে কি প্রাণ আছে? নেই। তার জন্য এগুলো নিউটার জেন্ডার। দ্য টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডে কি প্রাণ আছে? নেই। দ্য ব্ল্যাকবোর্ড নিউটার জেন্ডার। দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট, সিংহ বনে বাস করে, তো ফরেস্টে নিউটার জেন্ডার। নেক্সট, এবার আছে কমন জেন্ডার। কমন জেন্ডার কোনগুলি? যেগুলো দ্বারা ছেলে মেয়ে দুটোকে বোঝাবে। যেমন এখানে বোঝাচ্ছে বেবি, প্যারেন্টস, কাজিন, পিপল, ফ্রেন্ড, চাইল্ড, পুলিশ, থিপ, প্লেয়ার। চোর ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। শিশু ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। পুলিশ ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। বেবি, প্যারেন্টস, কাজিন, পিপল, ফ্রেন্ড, এগুলো ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। তাই এগুলো কমন জেন্ডার। নেক্সট, 7B-তে বলা আছে, আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, যেটা কমন জেন্ডার আছে সেটার মধ্যে তোমাকে আন্ডারলাইন করতে হবে। ফার্স্ট, দিস সার্ভেন্ট সুইপিং অন দ্য ফ্লোর, দিস সার্ভেন্ট, সার্ভেন্ট হচ্ছে হলো কমন জেন্ডার। সার্ভেন্ট, চাকর তোমার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। দ্য স্টুডেন্টস আর গোয়িং আউট ফর এ পিকনিক, এখানে স্টুডেন্টস, স্টুডেন্ট ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, ছাত্র। দি কিং ওয়াজ এ কাইন্ড পার্সন, রাজা ছিল একজন দয়ালু মানুষ। সেখানে কি হতে পারে? পার্সন, পার্সন ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। দি সন অফ মাই নেইবার ইজ মাই ক্লাসমেট, এখানে ক্লাসমেট, ক্লাসমেট তোমার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। নেক্সট, অ্যাক্টিভিটি 8A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে হেল্প বক্স থেকে নিয়ে তোমাকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ফার্স্ট, মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইস, করে দেওয়া আছে এটা। দি ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ দ্য এন্টায়ার নাইট, এখানে হবে কাফিং। COUGHING, কাফিং। সে বৃদ্ধ মানুষটি সারা রাত ধরে কাঁদছিল। আফটার দ্য রেইন, বৃষ্টির পরে, দেয়ার ওয়াজ নো ডাস্ট, বৃষ্টির পরে কি ধুলোবালি থাকে? না। ডাস্ট অন দ্য রোড, রাস্তায় কোনো ধুলোবালি ছিল না। উই শুড অলওয়েজ ট্রাই টু ড্যাশ টেলিং অ্যাভয়েড, উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাইস, আমাদের মিথ্যে কথা বলা থেকে বিরত হওয়া উচিত বা বিরত থাকা উচিত। দ্য বার্ড ড্যাশ অফ টু দ্য স্কাই, ফ্লিউ, FLEW, পাখিটি আকাশে উড়ে গেল। নেক্সট, অ্যাক্টিভিটি 8B,
মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে এই ওয়ার্ডগুলো দিয়ে একটা বাক্য রচনা করে দেখাবে তুমি। ফার্স্ট, ভিলেজ। আই লিভ ইন এ ভিলেজ। নেক্সট, ব্রুম মানে ঝাড়ু। দি ওল্ড woman uses a broom to sweep. Next, stop. The bus stop at the bus stop. Full stop. Next, last one, play. We play in the garden. We play in the garden. আমরা বাগানে খেলা করি। নেক্সট, অ্যাক্টিভিটি 9A 9B এগুলো তোমাদের করতে হবে না, যেসব আমি করিয়েছি সেগুলোর মধ্যে তোমাদের পরীক্ষা আসবে। ওকে, থ্যাংক ইউ।